তার মানে শুধুমাত্র আইনগত বিষয় ফেস করার জন্য আপনি হলো এই আটা লাগিয়েছেন, এই তো? আমাদেরকে চেনে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা একটা টিম, এইভাবে চেনে। আপনারা আম জনতা পার্টি, আম জনতা দল, এটার আগে শুধুমাত্র একটা লাগিয়ে অথবা বাংলাদেশ লাগিয়ে যে দলটি করেছেন, আপনারা যখন বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, তখন তো ওই আটা উচ্চারণ করছেন না, তখন তো বাংলাদেশ উচ্চারণ করছেন না, পরিচয় দিচ্ছেন যে আপনাদের আম জনতা পার্টি, আপনাদের আম জনতা দল। এই যে পরিচয়টা দিচ্ছেন, তাহলে আপনি যে আগে আটা লাগালেন, বাংলাদেশটা লাগালেন, তার মানে শুধুমাত্র আইনগত বিষয় ফেস করার জন্য আপনি হলো এই আটা লাগিয়েছেন, এই তো? আপনি আইনগত বিষয়ে ফেস করছেন, কিন্তু কথা বলার সময় তো ওই আটা আপনার মুখে আসছে না, আপনি আম জনতাটাই বলছেন। তাহলে এবার নিজেকে প্রশ্ন করেন যে আপনারাই এই আটা উচ্চারণ করতে পারছেন না, আপনারা ঘুরে ফিরে ওই আম জনতা এই নামটাতে আসছেন। দেখেন, আপনার সাথে পার্টি লাগিয়েছেন না সামনে বাংলাদেশ লাগিয়েছেন, এটা কোনো আইডেন্টিটি না। মূল যে কিওয়ার্ড থাকে প্রত্যেকটা দলের, এটাই হলো মূল শব্দ। এই শব্দের জন্য আপনারা নিজেরাও বিব্রত হবেন, আমরাও মাঠে গিয়ে বিব্রত হব। আপনারা যখন মাঠ পর্যায়ে কাজ করবেন, এটা ভাবেন না যে আমি তারেক, আমাদের মিয়া মশিউজ্জামান স্যার, সাধনাপু আমাদেরকে কেউ চেনে না। এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমাদেরকে চেনে, আর আমাদেরকে প্রতারক হিসেবে, ধান্দাবাজ হিসেবে চেনে না। আমাদেরকে চেনে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা একটা টিম, এইভাবে চেনে। সুতরাং আমাদের আপনাকে প্রত্যেকটা জায়গায় দুটা করে লাইন বেশি বলতে হবে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা আপনাদের সদস্যকে নতুন করে বোঝাতে হবে যে এটা তারেকের আম জনতা নয়, এটা মিয়া মশিউজ্জামানের আম জনতা নয়, এটা সাধনা মহল, অন্যান্য আমাদের সহযোগিতা যারা আছে, ভারতের আগ্রাসন বিরোধী আম জনতা নয়, এটা আপনাদেরকে বোঝাতে হবে। আপনারা কি পরিমাণ বিব্রত হবেন আপনারা বুঝবেন। আমরা যখন গণ অধিকার পরিষদে ছিলাম, যখন গণ অধিকার পরিষদের দুইটা অংশ ছিল, তখন আমরা এটা ফেস করেছি যে কি পরিমাণ মাঠ পর্যায়ে গেলে বিব্রত হতে হয়, কি পরিমাণ কষ্ট হয় দাওয়াত দিতে গেলে মানুষকে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আলাদা, বোঝাতে কি কষ্ট হয়, এটা আমরা ফেস করেছি। আপনারা নতুন নতুন দল খুলেছেন তো ভাবছেন একটা আম জনতার আগে লাগাই দিলেই হয়ে গেল। আপনাদের যাত্রা পেরেশানি কেবল শুরু। আমরা এই পেরেশানি আগে ফেস করে আসছি, আমরা জানি এটা কি কষ্ট, এটা আপনারাও ফেস করবেন। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হব তা না, প্রত্যেকটা দিন এই রফিকুল আমিন সাহেব আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আপনাদের এই নামটা আপনারা সংস্কার করেন, প্রত্যাহার করেন অথবা পরিবর্তন করেন। আপনারা এই আম জনতা এই নাম নিয়ে কাজ করতে পারবেন না। যখন গ্রেপ্তার করে লাঠি নিয়ে ভিডিও বার্তা দিছি, একদিকে বলতেছে আমরা আর আন্দোলন করব না, আর আমরা বলতেছি আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই কোটার জন্য না, আমাদের লড়াই শেখ হাসিনার পতনের জন্য। আমরা বলছি যে এইটা এক্স্যাক্ট টাইম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য।